হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেবে, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেবে, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেটটা দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা আছে খুব গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা শেয়ার করে নেব। তো মোহনবাগান কিন্তু আবারও একটা নতুন হেড কোচ টার্গেট করলো। তো নতুন হেড কোচটা কে? নতুন হেড কোচটা হলো নিক মন্টোগোবেরি। তো নিক মন্টোগোবেরি, তো এই হেড কোচটা কিন্তু সেন্ট্রাল মেরিনাসের কোচিং করাতো। তো ইদানিংকালে সে কিন্তু স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব আইবান নিয়ান এফসিতে কিন্তু মানে কোচিং করিয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে তাকে কিন্তু পুরোপুরি রিলিজ করে দেওয়া হয়েছে, মানে ছেড়ে দেওয়া হয়েছে, তার চুক্তি পুরো শেষ করে দেওয়া হয়েছে, মানে তাকে এই ক্লাবটাই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে হেড কোচ হিসেবে। তারপরে কিন্তু সে সেন্ট্রাল মেরিনাস কোর্সে এসে সে কিন্তু মানে জেসন কামিংসের পুরনো ক্লাব সেন্ট্রাল মেরিনাস কোর্স, সেখানে এসে কিন্তু সে পুরো একদম দলকে চ্যাম্পিয়ন করিয়েছে, মানে ACL2 মানে AFC কাপ কিন্তু পুরোপুরি চ্যাম্পিয়ন করেছে, দুর্দান্ত কোচিং করেছে। ব্যাপারটা যেটা হচ্ছে, এই নিক মন্টোগোবেরি এই কোচটা কিন্তু ইদানিং কালে ফ্রি এজেন্ট আছে, মানে সেন্ট্রাল মেরিনাসের সঙ্গেও কিন্তু এখন পর্যন্ত তার পুরোপুরি চুক্তি শেষ হয়ে গেছে, কিন্তু এই প্লেয়ারটা পুরোপুরি এখন ফ্রি এজেন্ট আছে। ব্যাপারটা যেটা হয়েছে, এই কোচটাকে কিন্তু মোহনবাগান শিবির টার্গেট করতে চলেছে। যদি অ্যান্টোনিও লোপেস হাবাস ICL-এ কন্টিনিউ না করতে পারে বা ডুরান্ড কাপ থেকে যদি না কন্টিনিউ না করতে পারে, ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই নিক মন্টোগোবেরি এই কোচটাকে কিন্তু অবশ্যই মোহনবাগান টার্গেট করেছে দলে নিয়ে আসার জন্য। এবং কোচিং এবিলিটি খুব দুর্দান্ত, বয়স হচ্ছে 42, মানে প্রচুর পরিমাণে কম বয়স, 42 বছর বয়স। তো সেক্ষেত্রে এই কোচটাকে পুরোপুরি টার্গেট করলো, মানে বয়সও কম আছে, প্লেয়ারদের সঙ্গে প্রচুর পরিমাণে খাটতে পারবে, অনেক দিন কন্টিনিউ করতে পারবে। তো সেক্ষেত্রে এই কোচটাকে কিন্তু টার্গেট করে রেখেছে। তো দেখা যাক অ্যান্টোনিও লোপেস হাবাসের খবরটা যদি ঠিকঠাক আসে, তাহলে কিন্তু এই কোচটা কনফার্ম হয়ে যাবে। তো এবার যে আপডেট নিয়ে কথা বলবো, তো আবার একটা নতুন বিদেশি কিন্তু আনতে চলেছে। কেমন বিদেশি? ইউরো বিদেশি বলতে তোমরা নিশ্চয়ই জানো, আমাদের মোহনবাগান শিবিরে আছে জনি কাউকো। তো জনি কাউকো তোমরা নিশ্চয়ই জানো, দুর্দান্ত পারফরমেন্স দেয় দলের হয়ে মিডফিল্ডে, এবং প্রচুর পরিমাণে বলছিলাম ইউরো প্লেয়ার। তো জনি কাউকো নিশ্চয়ই তোমরা জানো দলের হয়ে কতটা পরিশ্রম করে দুর্দান্ত পারফরমেন্স করে, অ্যাসিস্ট করে, কিন্তু জনি কাউকোর দিকটা দেখেই কিন্তু এবার মোহনবাগান শিবির কিন্তু ইউরোর বিদেশিকে কিন্তু টার্গেট করতে চলেছে। মানে ইউরোর যে কোনো প্রকারে বিদেশিকে কিন্তু দলে আনার চেষ্টা করছে মোহনবাগান শিবিরে। তো দেখা যাক যদি ইউরোর বিদেশি মোহনবাগান শিবিরে যোগদান করে মোহনবাগান টিমটা কেমন হয়, এবং ইউরোর কী ধরনের বিদেশি আসছে সেটা কিন্তু জানি না, কিন্তু টার্গেট করছে 9 স্ট্রাইকিং লাইন বাদ দিয়ে। স্ট্রাইকিং লাইনে পুরোপুরি সলভ হয়ে গেছে মোহনবাগানের। তো 9 মিডফিল্ড, 9 সাইড ব্যাক, 9 হচ্ছে ডিফেন্স, যে কোনো একটা কিন্তু বিদেশি নিয়ে আসতে চলেছে মোহনবাগান শিবিরে ইউরোর। তো যেহেতু জনি কাউকো কিন্তু মিডফিল্ডের প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ারই আনতে পারে যতটা সম্ভব মনে হচ্ছে, নাহলে বিদেশি ডিফেন্সিভ লাইনের বিদেশি নিয়ে আসবে। তো দেখা যাক কি বিদেশি নিয়ে আসে ইউরোর, এটা কিন্তু বড় একটা আপডেট। এবার যেটা আপডেট নিয়ে কথা বলবো, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে জিকসন সিংকে ডিলটা মোহনবাগানের সঙ্গে কি হলো, মানে সবই চুপচাপ হয়ে গেল কেন? তো পরিষ্কারভাবে তোমাদের ফার্স্টেই বলি, জিকসন সিংয়ের সঙ্গে ডিলটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি হোল্ড করা আছে। মানে কেরালা ব্লাস্টার্সের হয়ে পুরোপুরি খেলছে এরকমও কোনো ব্যাপার নয়, মোহনবাগান শিবিরে কনফার্ম হয়ে গেছে এরকমও কোনো ব্যাপার নয়, মানে জিনিসটা মাঝামাঝি, মানে হোল্ড আছে। মানে যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে, কিন্তু জিকসন সিংয়ের এই যে আপডেটটা সেটাও কিন্তু পুরোপুরি হোল্ড থাকবে। তো জিকসন সিংকে যত সমস্ত সম্ভব মনে হচ্ছে কিন্তু মোহনবাগান শিবির নেওয়ার প্রচুর পরিমাণে চেষ্টা করবে দলে নিয়ে আসার জন্য, কারণ এরকম মিডফিল্ডের বিদেশি নয়, ইন্ডিয়ান প্লেয়ার সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি বলছি, অভিষেক সূর্যবংশী এরাও রয়েছে তার সঙ্গে, কিন্তু একেও বার করিয়ে রাখছে, মানে জিকসন সিংকে নিয়ে টিমের মিডফিল্ডের বিদেশ প্লেয়ার বাড়িয়ে রাখছে। তো সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার বাড়ানোর একটা প্রাধান্যতা মোহনবাগানেরও থাকছে, কারণ প্রচুর পরিমাণে বড় বড় লিগ খেলতে যাবে, বড় বড় ক্লাবের হয়ে খেলতে যাবে। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্লেয়ারদের চোটের জন্য কিন্তু এক্সট্রা করে প্লেয়ার কিন্তু বাড়িয়ে রাখছে। কিন্তু জিকসন সিংকে যে পুরোপুরি কনফার্ম করবে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল। তো দেখা যাক কি হয়, জিকসন সিং এলে পুরোপুরি ট্রান্সফার উইন্ডো খুলে কিন্তু আপডেট বেরিয়ে আসবে, তোমাদের দেখিয়ে দেবো। তো
বন্ধুরা বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। 2000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও, খুব কাছাকাছি আছি।